নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কলকাতার এক খুবই বিখ্যাত মন্দির মা শ্যামসুন্দরের মন্দিরে। তো এখানে মায়ের নিত্য পূজা হয়। তো সেই মায়ের মন্দিরটা হচ্ছে তোমাদের মানিকতলায়। তো তোমরা কিভাবে আসবে, কিভাবে মায়ের কাছে পুজো দেবে এবং কখন পুজো দেবে এবং তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের কাছে তুলে ধরবো। তো সাথে থাকো, ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো মা শ্যামসুন্দরীকে। তোমরা যারা এই শ্যামসুন্দর কালী মন্দিরে আসতে চাও, শিয়ালদা থেকে এলে তোমরা মানিকতলাতে নামবে এবং মানিকতলার সুরকিয়া স্ট্রিটে এই মন্দিরটা অবস্থান করছে। তো তোমরা মানিকতলাতে নেবে, সুরকিয়া স্ট্রিটে এসে যাকে জিজ্ঞেস করবে মা শ্যামসুন্দরীর কালী মন্দিরে যাব, তো তারা সবাই তোমাকে এই মন্দিরটা চিনিয়ে দেবে। খুবই বিখ্যাত একটা মন্দির এটা। এই যে বাইরে টিনের ছাউনিটা দেখতে পাচ্ছ, আর এখানে এই শেরাওয়ালির মন্দিরটা আছে, এই গলির ভেতরেই মায়ের অবস্থান। এই যে একদম সরু গলিটা দেখতে পাচ্ছ, এই গলির ভেতরে মায়ের মন্দিরটা রয়েছে। তো আমরা চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি জায়গায়। মন্দিরে প্রবেশ করার ঠিক আগেই প্রবেশদ্বারের কাছেই এখানে মায়ের উদ্দেশ্যে মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়ে থাকে। ভক্তরা সেটা জ্বালিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা মায়ের মন্দিরের ঠিক বাইরেই দাঁড়িয়ে আছি। এখানে দেখতেই পাচ্ছ মায়ের ছবি দেওয়া রয়েছে। আর এই ঠিক পাশের এইটাই হচ্ছে মায়ের মন্দির। এই যে একদম মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, মায়ের মূর্তি দেখা যাচ্ছে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজকে, তো যথেষ্ট ভেতরে ভিড়ও রয়েছে। আমি চেষ্টা করব ভেতরে প্রবেশ করে সম্পূর্ণভাবে মাকে তোমাদের একবার দেখানোর জন্য। বন্ধুরা, অনেক কষ্ট করে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তোমরা দেখতে পাচ্ছ মা শ্যামসুন্দরীকে, যিনি কলকাতার জীবন্ত কালী নামে পরিচিত। এখানে মা সত্যি মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন। তার অনেক এখানে মায়ের লীলার গল্পও শুনতে পাওয়া যায়। তো আমরা মাকে এখান থেকে দর্শন করছি। তো আমি কিছুক্ষণ আগে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন মা এখানে একবার তাদের দর্শন দিয়ে চাল এবং কলা পুজো চেয়েছিলেন। তো এই মন্দিরের নিয়ম হচ্ছে মাকে চাল কলা দিয়ে মায়ের পুজো করা হয়। যে সমস্ত ভক্তের সমাগম এখানে হয়, সেখানে তারা মাকে এখানে চাল ও কলা দিয়ে মাকে পুজো নিবেদন করে। দেখতেই পাচ্ছ এখানে মায়ের সঙ্গে মা সরস্বতীও অবস্থান করছে, প্রভু জগন্নাথ দেবও অবস্থান করছে। মাকে দেখতে এখানে অসাধারণ। এখানে মায়ের প্রত্যেক দিন নিত্য পুজো হয়ে থাকে। মাকে এখানে প্রত্যেক দিন ভোগও নিবেদন করা হয়। এখানে মন্দিরে যারা পূজারী রয়েছে তারা প্রত্যেক দিন এখানে মাকে ভোগ নিবেদন করে এবং প্রত্যেক দিন যে সমস্ত দর্শনার্থীরা মাকে দর্শন করতে আসে তারাও এখানে প্রত্যেক দিন মায়ের সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থাও এখানে রয়েছে। এবং মায়ের এখানে দুবেলা সন্ধ্যা আরতি এবং সকালবেলায় মায়ের আরতি হয়ে থাকে। আজকে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আর মন্দিরের ভেতরটা ঠিক এরকম দেখতে, বাইরে থেকে দেখলে ঠিক বোঝা যায় না। তোমরা যারা মন্দিরে আসবে জিজ্ঞেস করবে লোকাল মানুষজনকে, তারা দেখিয়ে দেবে। আর এই হচ্ছে মা। আর মায়ের এখানে অমাবস্যাতে মাকে এখানে অন্ধকারে মা পূজিত হন। মা এখানে অমাবস্যার দিন অন্ধকারে পূজিত হন। এইটা হচ্ছে এই মন্দিরের নিয়ম। দেখতে পাচ্ছ কত ভক্ত এসেছে। মায়ের রূপ এখানে অপরূপ। তো তোমাদের এখানে যে পুরোহিতদের সাথে কথা বললাম, তারা আমাকে জানালো মা যে এই মন্দিরে রয়েছেন তারা সেটা এখানে বুঝতেও পারেন। মায়ের এখানে শ্বাসও পড়ে মায়ের প্রতিমা থেকে, সেটাও তারা অনুভব করতে পারেন। মা সত্যি এখানে জীবন্ত। এবং আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা অবশ্যই একবার এই মায়ের দর্শন করে যেও। এই মায়ের একবার দর্শন করলেই তোমাদের যত বিপত্তি রয়েছে, যত দুর্ভোগ রয়েছে তা নিবারণ হয়। এবং মা সবার কথা শোনেন, মা মঙ্গলময়ী মা। অবশ্যই তোমরা একবার মায়ের দর্শন করো, তোমাদের যা মনোকামনা থাকে মাকে জানিও। আশা করি মা সেগুলো তোমাদের পূরণ করবে। তো এখানে পুরোহিত মশাই বলল এখানে এছাড়াও মায়ের যে সমস্ত কালী পুজোর দিন, রতন্তি কালী পুজোর দিন এবং বিশেষ বিশেষ তিথিতে এখানে মায়ের বিশেষ বিশেষ পুজো হয়ে থাকে এবং ভক্তেরও প্রচুর সমাগম হয় বিশেষ বিশেষ তিথিতে। এখানে প্রচুর আজকেরও ভক্ত এসেছে মায়ের পুজো দিতে। এবারে তোমাদের পুজোর নিয়মটা একবার আমি জানিয়ে দিই। এখানে মাকে চাল কলা সন্দেশ বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়।
এবং ধূপ মোমবাতি তোমরা প্রথমেই তোমাদের দেখালাম মায়ের মন্দিরের বাইরেই একটা স্থান রয়েছে, তোমরা মায়ের উদ্দেশ্যে সেখানে ধূপ এবং মোমবাতি মায়ের উদ্দেশ্যে তোমরা নিবেদন করতে পারো। আর তোমরা মাকে যে পুজো দেবে ঠিক মন্দিরের পাশেই মন্দির ট্রাস্টি বোর্ডের একটা ঘর রয়েছে, অফিস ঘর, তারা সেখানে তোমাদের পুজো জমা নেন। মাকে তারা সেখান থেকে পুজো পাঠানো হয় এইখানে, মাকে পুজো করা হয় তোমাদের সেই প্রসাদ, এবং তারপরে ভক্তদের হাতে সেই প্রসাদ তুলে দেওয়া হয়। আর প্রত্যেক দিন তোমরা যারা এখানে মাকে দর্শন করতে আসবে তারা তোমরা মায়ের ভোগও গ্রহণ করতে পারো, কারণ যে সমস্ত দর্শনার্থীরা আসে অনেক দূর দূরান্ত থেকে মাকে দর্শন করার জন্য, মায়ের সেই মঙ্গলময়ী রূপ তারা দর্শন করে এবং মায়ের ভোগ তারা গ্রহণ করতে পারে। এখানে মাকে খিচুড়ি ভোগ দেওয়া হয়, কোনো কোনো সময় মাকে লুচি হালুয়া ভোগও দেওয়া হয়ে থাকে। সেগুলো তোমরা এখানে যেদিনকে যেই ভোগ মাকে নিবেদন করা হয় দর্শনার্থীদের জন্য, সেদিনকে সেই ভোগ তাদের বিতরণ করা হয় এবং তারা সেই ভোগ এখানে সম্পূর্ণ বিনা পয়সায় গ্রহণ করতে পারে। আমি সেটা মন্দির ট্রাস্টি বোর্ডের সঙ্গে কথা বলে জানতে পারলাম। তো অবশ্যই মাকে দর্শন করে মায়ের ভোগ তোমরা অবশ্যই গ্রহণ করো। এখানে মায়ের বিগ্রহের পাশেই অবস্থান করছে প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং প্রভু বলভদ্র। দেখতেই পাচ্ছ তাদের এখানে মূর্তিও রয়েছে। এবং মন্দিরে দেখো এছাড়াও অনেক কালো কষ্টি পাথরেরও মূর্তি রয়েছে, সেগুলো মায়ের সাথে এখানে পূজিত হয়ে থাকে প্রত্যেক দিন। ট্রাস্টি বোর্ডের তরফ থেকে দেখো পুরো ডিটেলস দেওয়া আছে এখানে। মায়ের অন্ধকারে সন্ধ্যায় আরতি হয় 7টার সময়, যেটা অমাবস্যার পূজা হয়। অঞ্জলি হয় 4টে থেকে, প্রসাদ বিতরণ হয় 7:30 আর নিচে ফোন নাম্বারও দেওয়া রয়েছে এখানে। মাকে দর্শন করে বেরাবার ঠিক মায়ের মন্দিরের পাশেই এরকম বাবা ভোলা মহেশ্বরেরও এখানে মন্দির রয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ বাবা ভোলা মহেশ্বর মন্দিরের ভেতরে অবস্থান করছে। এখানে মহাদেবেরও নিত্য পূজা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, শুভরাত্রি।